মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাম পৃথিবীর সমর্থবান মানুষদের জন্য হজ পালন করাকে ফরজ করে দিলাম, কিন্তু মানুষেরা এই হজ পালন করাকে একটা অনর্থক বিষয় মনে করে। ওমান কাফারা, কিছু মানুষ আছে হজকে অস্বীকার করে। বাংলাদেশের মধ্যে কয়েক বছর আগে একজন মন্ত্রী ছিলেন, পাট মন্ত্রী। সে হজ করে এসে বাংলাদেশের মধ্যে এসে বলতেছে কাবা শরীফের মধ্যে গিয়ে কিছু একটু দৌড়াদৌড়ি করলাম, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সেখানে কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলে আসছে। নাউজুবিল্লাহ বলবেন না? কাবা শরীফের হজ করাকে তিনি ব্যবসা প্রতিষ্ঠানের সাথে তুলনা করেছেন। ওই বেয়াদবের নাম নিশানা পর্যন্ত আজকে বাংলাদেশে নাই। কথা বলেন ঠিক কিনা? এমন বেয়াদবের অভাব নাই যারা কাবাকে নিয়ে কটূক্তি করতে তারা দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করতে তাদের বুকটা একটু কাঁপে না? তোমরা জানো না আমার নবীকে আমরা কত বেশি ভালোবাসি। আমার নবীর ইজ্জত রক্ষা করবার জন্য আমরা জীবন পর্যন্ত দিতে পারি, পরিবার ত্যাগ করতে পারি। সমাজের মধ্যে যাই হোক না কেন নবীর উপর আঘাত আসবে এটা কখনো কোনো মুমিন বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক? মুহতারাম হাজিরিন, ওই পাট মন্ত্রী কয়েক বছর আগে সে বলছিল মুহাম্মদ কাবা শরীফের মধ্যে মক্কার মধ্যে কিছু ব্যবসা খুলে আসছে। ওই বেয়াদবের নাম নিশানা পর্যন্ত আজকে বিলীন হয়ে গিয়েছে। মুহতারাম হাজিরিন, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান কাফারা, যেই ব্যক্তি হজকে অস্বীকার করবে। কোনো মানুষ যদি হজকে অস্বীকার করে সে আর মুমিন থাকতে পারে না, মুসলমান থাকতে পারে না, সে সাথে সাথে কাফেরে পরিণত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? শুধু হজ নয়, ইসলামের যে কোনো একটা বিধানকে কেউ যদি অস্বীকার করে, অবজ্ঞা করে, অস্বীকার করে, সে আর মুমিন থাকতে পারে না, সাথে সাথে সে কাফের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাল্লাহা গনিয়্যুন ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। যারা হজ করতে যায় না, টাকা শুধু জমাইতেই থাকে, হজ করার জন্য যায় না, মনে করে টাকা খরচ হয়ে যাবে, এই ভয়ে হজ করতে যায় না। আল্লাহ তাআলার ঘোষণা, তাদেরকে আপনি বলে দিন, হে রাসূল, হে নবী, আপনি তাদেরকে জানিয়ে দিন আমি আল্লাহ ফকির নই, আমি আল্লাহ ফকির নই। তারা যে হজ করতে যাচ্ছে না তারা তাদের পায়ের মধ্যে কোঠার আঘাত করছে। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছে قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وحياتك قبل موتك। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাঁচটি জিনিসকে তোমরা মূল্যায়ন করো, পাঁচটি জিনিস আসার পূর্বে। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি বিষয়কে মূল্যায়ন করো আর পাঁচটি বিষয় আসার পূর্বে। শাবাবাকা ক্বাবলা হারামিক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা যৌবন দান করলেন। এই যৌবন চিরদিন তোমার কাছে থাকবে না, এই যৌবন চলে যাওয়ার আগে যৌবনকালকে তোমরা মূল্যায়ন করো। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডেকে বলেন আল্লাহ তাআলা তোমাকে সুস্থতা দান করেছেন, এই সুস্থতার মূল্যায়ন যদি তুমি না করো এই সুস্থতা চিরদিন তোমার কাছে থাকবে না, তোমার বার্ধক্য তোমার কাছে এসে হাজির হয়ে যাবে। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তুমি এখন অবসর আছো, কয়েকদিন পরে তুমি অবসর থাকবে না, ব্যস্ত হয়ে যাবে, এর কোনো গ্যারান্টি তোমার কাছে নাই। কাজেই অবসর সময়কে মূল্যায়ন করো ব্যস্ততার সময় আসার পূর্বে। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক ওয়া হায়াতুকা ক্বাবলা মাউতিক, আল্লাহর পয়গম্বর বলেন তোমার হায়াতের জীবনকে মূল্যায়ন করো, তোমার জীবনকে মূল্যায়ন করো মৃত্যু আসার পূর্বে। আল্লাহর পয়গম্বর বলেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি তোমার ধন সম্পদগুলোকে মূল্যায়ন করো অভাব আসার পূর্বে।
কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে আমাদের শরীরের সক্ষমতাও আছে, অনেকের টাকা পয়সাও আছে, সময়ও আছে, সব কিছুই আছে, যৌবনকালও আছে, এরপরেও তারা হজ করতে যায় না, ঠিক কিনা? সময় থাকবার পরেও যারা হজ করলো না, সক্ষমতা থাকবার পরেও যারা হজ করলো না, শরীরের শক্তি থাকার পরেও যারা হজ করলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাহরুম, সে যেন সমস্ত কল্যাণ থেকে মাহরুম হয়ে গেল। কাজেই আল্লাহর হাবিব বলেন, যৌবন থাকতে যৌবনকালের মূল্যায়ন করো, সময় থাকতে সময়ের মূল্য করো, টাকা পয়সা থাকতে টাকা পয়সার মূল্যায়ন করো। হায়াত আছে তোমার, কখন মরে যাবে তুমি জানো না। আজকে তোমার টাকা পয়সা আছে, আজকে তোমার সময় আছে, আজকে তোমার সক্ষমতা আছে, এরপরেও তুমি হজ করতে গেলে না, তুমি মরে গেলে। আজকে তুমি যে বিগত সময়ে হজ করলে না, ফরজ তরক করেছ, কিয়ামতের ময়দানে তোমাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওকে, অনেকে নিয়ত করে মেয়েটা বিয়ে দিব এরপরে হজ করতে যাব, ঠিক না? অনেকে নিয়ত করে ছেলেটা বিয়ে দিব এরপরে হজ করতে যাব, দাড়িটারি রেখে সেই পাঞ্জাবি পরে ঘুরবো, মানুষ আমাকে ভালো বলবে, ঠিক না? আপনি যে এখন আছেন 2 মিনিট পরে বাঁচবেন কিনা গ্যারান্টি কেউ দিতে পারবে না, ঠিক কিনা? ওই দিন দেখলাম আমাদের এই মহল্লার একজন ভাই, যুবক মানুষ, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমাদের সামনে অনেক খবর আসে, বয়স কম, অল্প বয়স, 12-14 বছর বয়স, বাবার আগে সন্তানের মৃত্যু হয়ে যায়, ঠিক না? তা আপনার দাড়ি পেকে গিয়েছে, 40 বছর বয়স হয়ে গিয়েছে, 30 বছর হয়ে গিয়েছে, কিভাবে আপনি মেয়ে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে পারেন? এগুলো শয়তানের ধোঁকা ছাড়া আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সময় আছে, টাকা আছে, এখনই আপনি হজে চলে যান। কারণ এটা নফল ইবাদত না, করলে করলাম, না করলে না করলাম, এমন নয় বিষয়টা। এটা আল্লাহ তাআলা আপনার উপর ফরজ ঘোষণা করেছেন। কথা বলেন ঠিক কিনা? নামাজ যেমন ফরজ, হজ করাও তেমন ফরজ। রোজা রাখা যেমন ফরজ, হজ করাও তেমন ফরজ। কোন মানুষ হজকে অস্বীকার করলে সাথে সাথে কাফের হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আরো এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما الحج المبرور ليس له جزاء إلا الجنة الله أكبر আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা, কোন মানুষ যদি উমরা করবার জন্য তার গৃহ থেকে বাহির হয়ে যায়, তার বাড়ি থেকে যদি কদম বের করে উমরা করবার জন্য, উমরা করে যখন সে বাড়ির পথে ফিরে আসে, পরবর্তী উমরা করার আগ পর্যন্ত এই মধ্যবর্তী সময়ের মধ্যে যতগুলো অন্যায় করবে, যতগুলো অপরাধ করবে, গুনাহের কাজ করবে, আল্লাহর হাবিব বলেন আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা, এই মধ্যবর্তী সময়ের সমস্ত অপরাধগুলো এই 2 উমরা করার কাফফারা হয়ে যায়। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, হজ্জে মাবরুর যার কিসমতে জুড়ে যায়, তার একটা পুরস্কার তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখে দিয়েছেন। কিয়ামতের ময়দানে তার কোনো পেরেশান হতে হবে না। কিয়ামতের ময়দানে ওই বান্দা হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আরো এসেছে,